হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের শর্টকাট নিয়ম, যেগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমরা দেখতে পাই। আর এইসব অঙ্কগুলো প্রায় প্রতিটি এক্সামের মধ্যে কম বেশি থাকে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই অঙ্কের কিছু শর্টকাট নিয়ম। আর এটা আমাদের নতুন সিরিজ। তোমরা যারা চ্যানেলটি দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কের কিছু শর্টকাট নিয়ম। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ঘড়িতে 4:30 বাজে, ওই ঘড়িটাকে আয়নার সামনে রাখলে কয়টা বাজবে? দেখো বলেছে একটি ঘড়িতে 4:30 বাজে, ওই ঘড়িটি থেকে আয়নার সামনে রাখলে কয়টা বাজবে? এগুলো হলো করা খুবই সহজ। আর এই টাইপের এই ধরনের যেসব অঙ্ক আসুক না কেন তোমরা খুবই সহজে করে নিতে পারবে। তাহলে দেখে নাও এর উত্তর কী হবে। দেখো, যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন তোমরা এইভাবে লিখবে 11:60 মানে 12টা কথা 12টা একবারে লিখবে না, এইভাবে লিখবে 11:60। সঙ্গে যেটা বলবে যে একটি ঘড়িতে 4:30 বাজে, এটা থেকে 4:30 বাজে, এটা থেকে এটা বিয়োগ করে দেবে। বিয়োগ করো, তাহলে বিয়োগ করে হলো যে 7:30। এটাই হবে এই অঙ্কের সঠিক উত্তর। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটিকে করে নিলাম। তারপরে দেখো তারপরে কি বলেছে, তারপর দ্বিতীয় অঙ্ক দেখিনি আমরা। এখানে দেখো দ্বিতীয় অঙ্কটিকে দেখো দেখো এখানে বলেছে যে রাম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে বিচার করলে তার স্থান 26। ওই ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে? বলেছে যে রাম, আগে প্রশ্নটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। রাম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে বিচার করলে তার স্থান হলো 26। ওই ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে এর উত্তর দেখে নাও। আর এইসব প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, তবে এর উত্তর দেখে নাও, তাড়াতাড়ি এর উত্তর দেখে নাও। আমি দেখো বলেছে যে রাম ক্লাসে 7ম স্থান পেয়েছে। আগে আমরা এইভাবে একটা লম্বা টান দেব, তারপর দেখো এদিক থেকে হিসাব করবো। 7ম স্থান 1 2 3 4 5 6, আর এই যে বড়টা হলো 7, এটা হলো 7। তাহলে এদিক থেকে প্রথম থেকে 7ম স্থান পেয়েছে, আর শেষের দিক থেকে বলছে যে 26, তার স্থান কত? 26। এটা হলো শেষের দিক, এটা প্রথম দিক। শেষের দিক থেকে তার স্থান হলো 26, আমরা এটা 26 ধরি, 26। এখন তোমরা কী করবে? একদম সহজ উত্তর দেখে নাও। দেখো এটা 1 2 3 4 5 6 7। তোমরা কী করবে? এই যে শেষের দিক থেকে যে সংখ্যাটা পেয়েছে 26 প্লাস, আর কয়টা দাগ আছে তার স্থান থেকে আগেরগুলো 6টা, এটা যোগ করে দেবে। এ যোগ করলে কত হবে? 32। এর উত্তর হবে এটা। এই ধরনের যেরকমই অঙ্ক আসুক তোমরা এইভাবে করলে এর সঠিক উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো সরি
দেখো, তারপরে আমরা 3 নম্বর প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে তারপর আবার 20% বাড়ালে মোটের উপর কত শতাংশ বাড়বে? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আর আমি তোমাদের বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তোমরা অবশ্যই, আমি মোটামুটি তোমাদের 50টা মতো অঙ্ক করাবো একদম শর্টকাটে। আর যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যারা অঙ্কে মোটামুটি কিছুই পারে না তারাই আমার এই ভিডিওগুলো দেখে যাবে, অবশ্যই একটা ধারণা আসবে অবশ্যই। এই দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে তারপর আবার 20% বাড়ালে মোটের উপর কত শতাংশ বাড়বে? একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়াতে বলছে, তাহলে সংখ্যাটা ধরি 100। একটি সংখ্যাকে প্রথমে কি বলেছে 20% বাড়াতে, এখানে দেখো কত পার্সেন্ট বাড়াতে বলছে 20%। এটাকে আমরা কাটাকাটি করবো, এই 100 কেটে দিলে কি হবে 120 হবে। আবার কি বলছে তারপর আবার 20% বাড়াতে বলছে, এই সংখ্যাটাকে 20% বাড়াতে বলছে, এখানে দেখো এরপর করবে 120, কত বাড়াতে বলছে 20%। একবার তো 20% বাড়িয়ে 120 হয়েছে, আবার 20% বাড়াতে বলছে। দেখো এখন কাটাকাটি করবে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দেখো 12কে 12 দিয়ে গুণ করলে 144। সংখ্যাটা আমরা কত ধরেছিলাম 100, তাহলে 144 থেকে 100 বিয়োগ করলে হবে 44। এটাই হলো এর সঠিক উত্তর। দেখে নাও কীভাবে করলাম। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য 3টি অঙ্ক করালাম। এইভাবে আমি তোমাদের মোটামুটি 50টির মতন অঙ্ক করাবো, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা অঙ্কতে মনে করো কিছুই পারে না তাদের জন্য। আর যারা পারে তো ঠিকই আছে, সমস্যা নেই, যারা পারে না তাদের জন্য অবশ্যই তোমরা এই ভিডিওগুলি দেখে যাবে। তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক করে দিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।